যে আমার রাগ আসলে আমার জন্যই ক্ষতিকর। মানে এত পরিমাণ ঝগড়া ঝামেলা হচ্ছে কারোর সাথে হয় না। বলতে যাবি ব্যাপারে কাজ করে না, আমার জেলাসি কাজ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। আজকে আমাদের শ্যুট চলছে ডে 1 স্কুল গ্যাং সিজন 3। তো তোমরা কেমন এক্সাইটেড বলো? মামুন আমাদের সাথে প্রথম কাজ করছে। আমি অনেক বেশি এক্সাইটেড গাইস। ওয়েলকাম টু মাই এখানে সবচেয়ে বেশি অলওয়েজ এক্সাইটেড থাকে কেন এটা নাচছি এই জায়গায় সবচেয়ে বেশি ইয়ং, বয়স কম একজনকে লাগছে, সেটা হচ্ছে আমি। কোচি মিরাজ কোচি। চলো তাহলে আমরা মামুন তুমি কি করতেছো এখানে? চলো 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 চলো। এই যে এইখানে দুই বান্দর, ঠিক আছে? এই যে তুমি তো সবার বড়, ঠিক আছে? তুমি সবার এই আপনাকে এমন ভিলেন ভিলেন লাগতেছে কেন? ওয়াও, ও মাই গড, সাথে করে কি লুকিছো তুমি? গাইস আপনাদেরকে এখন একটা মহা মূল্যবান ফোন দেখাবো। এটা। ফোনটা দেখলে আপনারা খুব বুঝতে পারবেন এটা আসলে এটা। কার ফোন। এই যে দেখেন, মানে এটা ফোনের ক্যামেরা থেকে শুরু করে বডি, মানে কি কি একটা অবস্থা। আর এই ফোনের যে মালিক সে হচ্ছে আর কেউ না, আমাদের সাথী। হ্যাঁ মানে আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এই ফোনের এই অবস্থা কেন? আরেকটা ফোনও কিন্তু আছে, এটা তো ঠিক করাই যায়। না না, আমি একটু বলি, এটা আমার মানে আমি এটাই ইউজ করি এখন। এই ফোনটা আমি চাইলে ঠিক করতেই পারি, কিন্তু আমি কেন করি না? এই ফোনটা কিন্তু যে পরে ভাঙছে এমন না, আমি নিজে রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা আছাড় দিয়ে ভাঙছে, ওকে। এবং এই পাশ দুই পাশে ভাঙছে। তো আমি এটা না ঠিক করে রেখে দিচ্ছি এই কারণে যে আমার রাগ আসলে আমার জন্যই ক্ষতিকারক। আমি রাগ করে আর কারো জীবনে কোনোদিন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমি রাগ করে আমার যে এত দামের একটা ফোন নষ্ট করছি, এটা আমি নিজের লেসন হিসেবে রেখে দিচ্ছি। অলমোস্ট 6 মাস হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার অ্যাঙ্গার ইস্যু কন্ট্রোলে আসুক, একদম পুরোপুরি নাই হয়ে যাবে নিজের প্রতি অ্যাটলিস্ট। মানে এখন হচ্ছে আমরা তো জানি না যে আপনার রাগের কারণে এই পৃথিবীর কোনো মানুষের ক্ষতি হয়েছে কিনা, সেটা তো এখন আপনি জানেন। আমার রাগের কারণে তো আমি যে কাউরে মারি নাই, কাউরে হিট করি নাই, এটা আমি সজ্ঞানে কোনোদিন করিনি। কিন্তু আমি আমার পার্সোনাল জিনিস দেখা যাবে আশেপাশে কত ছেলে কার কোন জায়গায় ক্ষতি হচ্ছে সেটা তো আমরা আসলে বলতে পারি না, তাই না? আপনারাই গেস করেন, কারণ এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ মানে ছেলেদের যে ক্ষতি হবে না এটা তো আসলে অসম্ভব। আমি চ্যালেঞ্জ করলাম মিরাজের ব্লগের মাধ্যমে যে একটা ছেলে এসে প্রুফ দিক যে তার মন ভাঙছে শাইলার সাথে। প্রুফ মানে এই প্রুফটা দিবে কিভাবে? সে এমন সিস্টেম করে দিছে, কোনো প্রুফ দেওয়ার কোনো ওয়েই নেই। তাহলে প্রুফটা দিবে কোত্থেকে? একটা ছেলের মনে হয় এই অবস্থা করছে, যে সেম এই অবস্থা। যে যাওয়ার সে ছেড়ে যায় এবং তারপরে কারো রিয়াকশন এমন হয়, এমনি এমন হয়। আর যখন হচ্ছে সাথে মন ভালো থাকে তখন হচ্ছে যেমন হয়। না আসলে এটা হচ্ছে আমি কি করছি, এই ফোন নষ্ট হওয়ার পরেই কিন্তু আমি ফোনটা ফেলি নাই বা ওটা সারিও নাই, ওটা সেলও করবো না। কারণ হচ্ছে এটা আমি আমার লেসন হিসেবে রেখে দিচ্ছি। মিরাজের তো 5 লাখ হয়ে গেছে না? না এখনো হয় না, কিন্তু হয়ে যাবে। বাট কথা হচ্ছে ও সিলভার প্লে বাটন পেয়ে গেছে, আমি পাইলাম না। আচ্ছা কিভাবে পাবে? আসলে ইউটিউব কিন্তু চিনে, হ্যাঁ কাকে দিতে হবে কাকে দিতে হবে। অ্যাপ্লাই করছিস, আমি তো প্রসেসটা সম্পর্কে এখনো অবগত না। আমি তাও কতদিন পরে অ্যাপ্লাই করছি, আমিও জানতাম না, আমাকে হচ্ছে ইয়ামিন বলছে। আমি কি কতদিন করে বলছি? আমার অলমোস্ট আমার 5 লাখ হয়ে গেছে। হ্যাঁ আমি মাঝখানে হচ্ছে ঘুমাইছিলাম, সেদিক দিয়ে সাথী খুব অ্যাক্টিভ, ঠিক আছে? মানে এত অ্যাক্টিভ দেখা যাচ্ছে যে আমার ব্লগ আপলোড হচ্ছে কয় মাস আগে বল? লাস্ট আমি ব্লগ আপলোড তাও তো আপলোড করছেন, হ্যাঁ ওইটা। আর আমার লাস্ট ব্লগের আগের মানে 2টা ব্লগ আগে প্রায় 8 মাস পরে আমি ব্লগ আপলোড করছি। আমি অবাক হয়ে গেছি। আমার 2 মাস 3 মাস 4 মাস এরকম কেন? আমি তো 1 বছর হচ্ছে। এখন বলেন সবাইকে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং মিরাজ তো অনেক বড় বড় ব্লগ দেয়, 20 মিনিট 21 মিনিট লাস্ট ব্লগ 10 মিনিট। ওইটা তো ফুটেজ নিতে সময় পাস নাই, নাইলে ওটাও 20 মিনিট ক্রস করতো। হ্যাঁ কারণ আমরা স্কুল গ্যাংয়ে আসলেই আমরা ব্লগ করার বা ফান করার মজা করার সময় এখনো আমরা স্টিল সিনের মধ্যে আছি। মাঝে মাঝে একটু ব্রেকে ব্লগ করার সুযোগ পাই, তাও আমরা চেষ্টা করি যে মানে রিলস না করার, ব্লগ না করার। এই ভিডিও
আমাদের আসলে এই ক্যারেক্টার থেকে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তার থেকে বড় কথা হচ্ছে আমরা দেখি আমাদের সামনে ক্যামেরা অল দ্য টাইম, এতগুলো ক্যামেরা থাকে, আমরা আর নিজেরা যে ব্লগ করবো ওই ইন্টারেস্টই কাজ করে না। হ্যাঁ, true. না হলে আমাদের ব্লগ আরও ইন্টারেস্টিং হইতো। আমাদের সব ইন্টারেস্টিং সব কিছু বাকিরা নিয়ে নিয়ে আগে অনেক ইন্টারেস্টিং ব্লগ বানাইতাম, যেমন অনেক চ্যালেঞ্জ ভিডিও থাকতো। এখন আসলে ওরকম চ্যালেঞ্জ ভিডিও তেমন করাই হয় না। তবে যাই হোক, তোমরা তো ব্লগ আমরা জাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন আর এই সময়ই পাবো না যে আমরা কোনো গেম। তবে আমরা একদিন আমি আর সাথী বসে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো। একটা সাথী আপু আর আমি। আপনারা বুঝছেন ওর সাথে একটা কাজ করার পর কি পরিমাণ অধবল হয়েছে, কাজ এখনো রিলিজ পায় না, ওর ডিরেক্ট সাথী আপুদের সাথে চলে গেছে। এই সাথী আপু বলতে কাট করে দিই। मौसमी था जूस पिला दो। এটা কে আসছে? Off है मेरा। কেন? मौसमी था जूस पिला दो। বাহ, লামা আচ্ছা, এখন খুব একটা জিনিস এখানে ক্লিয়ার করতে হবে। অনেক কমেন্ট আসে যে তুই হচ্ছে নাকি আমার কুপরামর্শ, সেকেন্ড ওর কুপরামর্শতে নিজের অনেক সিদ্ধান্ত চেঞ্জ করছিস লাইফে, এবং তোর আমাদের সাথে বন্ডিং এর কারণে নাকি অনেকের বন্ডিং খারাপ হচ্ছে, নাকি তোর বন্ডিং খারাপ হওয়ার পর না। তুই কাউকে না কাউকে দেখেন, তোর জায়গায় positive আমি support হিসেবে একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনার সাথে কিন্তু আমার অনেক ঝগড়া হয়, কিন্তু এটা কিন্তু কেউ জানে না। প্রচুর। কারণ আমরা ওইটা এই আমরা সেটেও দুবারে আমরা কিন্তু এটা খুব মেনটেন করি, ঠিক আছে? আমার আর সাথী আপুর মধ্যে এত অনেক বড় বড় ঝগড়া হয়েছে, কিন্তু কেউ এখন আমরা কেউ কারো ফলো লিস্টেও নেই। কিন্তু কেউ জানেই না, ইভেন টিমের একটা পার্সনও বুঝতে পারে না যে আমাদের মধ্যে কোনো ঝামেলা চলতেছে, কারণ আমরা ওইটা মেনটেন করি শুরু থেকে, মানে টিমের শুরু থেকে হয়তো বা নাই, এরপর থেকে যত বছর, প্রায় 5 বছর ধরে একসাথে, কিন্তু কেউ এটা বুঝতেই পারবে না যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন, বন্ডিং কেমন। ইনফ্যাক্ট মালয়েশিয়াতে শুটে যে এমন ঝামেলা হচ্ছে, ও আমার সাথে কথা কাটাকাটি করছে এমন ভাবে, আমার লিটারালি এমন মেজাজ খারাপ হয়েছে যে আমার মনে হচ্ছে 39 তলার পর থেকে ওকে ঠাস করে ফেলে দিই নিচে। না না না, দাঁড়া। 42 তলায় ছিল। 42 যাই হোক। তারপর আমরা পরের দিন ওই রাত্রে ঝগড়া করছি, পরের দিন আমাদের শুট ছিল সকালে, কিন্তু কেউ বুঝতে পারে কেউ বুঝে নাই যে রাত্রে ওই দিন ওর সাথে আমার কথা কাটাকে বিরাট ঝামেলা হয়েছে, এবং আমরা শুট করতেছি। হ্যাঁ। আমার ওর সাথে অনেক ঝামেলা হয়, এই যে স্কুল গ্যাং শুট শুরু হওয়ার আগেও ঝামেলা হয়েছে, ইনফ্যাক্ট শুটের মধ্যে অনেকবার ও আমার খোঁচাখুচি করে, আমি ওর থাপড়াই, ঠিক আছে, এই ধরনের ফাজলামি বা সিরিয়াস টাইপ ঝগড়াও হয়। তবে হ্যাঁ, এতটুকু তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের জন্য জানি না কারো বন্ডিং খারাপ হচ্ছে কি না হচ্ছে, তবে এই টিমের মধ্যে তার সাথে আমার খুব এখন ভালো আমার বন্ধন। বিষয় হ্যাঁ। কি বলো? আই লাভ ইউ অল। এবং এই জিনিসটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, যে যত যাই হোক, পার্সোনাল জায়গা থেকে যত যাই হোক, আমরা যারা আছি তাদের কাজের ক্ষেত্রে প্রফেশনাল জায়গাতে এসে ওই জিনিসটা বুঝতেই দেওয়া উচিত না যে আমাদের কারোর সাথে কারো আসলে ঝামেলা চলতেছে, বাট এটা আমরা মেনটেন করতে পারি না। আমরা ওই যে যখন বললো না যে ফলো লিস্টে নাই, এটা যাওয়ার পর অনেক ফ্যান পেজ থেকে আমাদের নিয়ে ভিডিও বানিয়েছে। আমি দেখছি কি ব্যাপার, প্র্যাঙ্কিং এর মধ্যে সাথী আর মিরাজের রিলেশন নষ্ট হয়ে গেল, এরকম কিছুই না গাইজ। আমাদের আগে যে রিলেশনটা ছিল বিষয়টা হচ্ছে এখনো সেমই আছে। ওর সাথে হয়তো আমার কোনো কিছু নেই, ওর বিষয়ে আমার খারাপ লাগছে, ঠিক আছে, এবং ওর ব্যবহার খারাপ লাগছে, আমি আনফলো করে দিছি, এরপর আমার আনফলো ব্যাপার শেষ। Bye. কিন্তু তার পরবর্তীতে শুটে এসে বা যখনই দেখা হয়েছে আমরা ওই হাই হ্যালো ওইটাই করছি। এখন এই জিনিসটা টোটালি হচ্ছে পার্সনের উপর নির্ভর করে, কেউ কারোর জন্য কারো পরামর্শে নষ্ট হয় না, এটা নিজেদের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। শুধু এইটা না, আমরা যখন ট্যুরে গেছি, ট্যুর বাদেও আমরা হচ্ছে মালয়েশিয়াতে যখন গেছি, যখন স্কুল গ্যাং শুরু হয়েছে, যখন স্কুল গ্যাং শুরু হওয়ার আগে, মানে এত পরিমাণ ঝগড়া ঝামেলা হচ্ছে কারোর সাথে হয় হয়নি। আপনাদের এইটা আজকে আপনাদেরকে বলে দিলাম, সেন্ট মার্টিন ট্যুর, ঠিক আছে, মালয়েশিয়া ট্যুর, তারপর মিটিং, তারপরে শুটিং সেট, আউটডোর শুট, তারপরে মানে স্কুল গ্যাং, এমন কোনো জায়গা নাই যে ওর সাথে আমার ঝামেলা হয়। তারপরে হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে ঝগড়া, হয়েছে, বাট আমরা কখনো এগুলা মানে এভাবে আনি না, কারণ আমরা যখন কাজ করি আমাদের টিম মেম্বাররাও বুঝবে না যে ওর সাথে আমার কোনো প্রবলেম বা আমার সাথে কোনো প্রবলেম, এতটুকু ম্যাচুরিটি তো রাখতেই হবে, তাই না? বাচ্চাদের মতো করলে তো সবসময় হবে না। এবং এই যে আপনাদের যে একটা বিষয় যে এ ওর জন্য নষ্ট হচ্ছে, ওর জন্য নষ্ট হচ্ছে, কেউ কারোর জন্য নষ্ট হয় না, এটা যার যার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে, এটা আপনারা ফার্স্ট অফ অল মাথায় রাখবেন। আর সেকেন্ড কথা হচ্ছে আমরা জানি, আমরা রেসপেক্ট করি একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে, যে যার যোগ্যতা দিয়ে উপরে উঠে
যে যার যোগ্যতা দিয়ে ভালো করছে। তো আমাদের সবার জন্য বেস্ট উইশেস, সবাই আমাদের একই জায়গার ফ্যামিলি মেম্বার, টিম মেম্বার। সো এইটা নিয়ে আপনারা যে এই যে কাদা ছোড়াছুড়ি করেন না, এটা করবেন না। আমরা খুবই পজিটিভ মেন্টালিটি নিয়ে এটা করি, এইগুলো মাথায় নেই না আমরা, যেটা আপনারা রাখেন। ঠিক আছে, যা গেছে গেছে, যা হয়েছে হয়েছে, এগুলো অনেক আগের কথা, এগুলো ভুলে যাবেন। এখন যা হবে দেখা যাবে। রামা হঠাৎ হঠাৎ করে আসে বলে জুস পিলা দো। কি হলো? जाओ, तुम यहाँ से जाओ। मैं क्या करूँ, तुम्हारा मूड होते तो तुम्हारा এই যে- হিন্দি আচ্ছা নেই है। এই মেয়েটা হুটহাট করে এভাবে আসে বলে, আর মনে হয় যে ও এই সন্তুষ্টের দূর। এই যে আমাদের লাইন প্রডিউসার আসছে পিছনে। যাই হোক গাইজ, এখন হচ্ছে আমাদের নেক্সট সিনে যাবো আমরা। বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন আমরা বৃষ্টি বিলাস করি, বৃষ্টি নিয়ে আনন্দ করি। কিছুক্ষণ আগে একটা মজার সিন হয়েছে। হ্যাঁ, সিন শেষে আমাদের স্ত্রী হচ্ছে এমনি একটা কিছু দেখবি না। না, আমাদের স্কুলে এসে অন্য কেউ বড়াই করবে আর আমরা সেটা চুপচাপ মেনে নিতে তুমি মেনে নিতে পারো, because you have no self respect, but I have to do that. That's why She has self-respect. We don't have respect. ঠিক আছে? আচ্ছা, তোমরা দুইজন হাত পাতো। তোমরা একটা কবিতা বলবা। আচ্ছা, তুমি পদি একটা কবিতা বলো। পদি। এই পদি আপনার কাছে বলো। তো দিয়ে। হ্যাঁ। গেছে কবিতা কইতে হবে। ওটা অফ করে দাও। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। এই। হ্যাঁ। স্ত্রীহা বলতেছে যে স্বরে আ দিয়ে একটা কবিতা বলতে। ওকে যদি আমি ইনস্ট্যান্ট কোনো একটা অক্ষর দিয়ে বলি, ও জীবনে পারবে না। আমি বলতে পারবো এখন সরাই দিই। আয় আয় চাঁদ মামা আমি কে কেন জিজ্ঞাসা উড়ে করছি? যা। আমি জিজ্ঞাসা করতে একবার। ঠিক আচ্ছা। আছে, তুমি হচ্ছে 29 দিয়ে দেবো। এমন একটা বর্ণ বলছে যেটাতে পসিবলই না। আচ্ছা, আচ্ছা, গান বলো। ক দিয়ে গান বলো। পদে পহেলা ফাল্গুন দিয়ে কোনো একটা গান আছে না, কি জানি বলো না, বলো না। শান্ত। পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না। আমাকে জিজ্ঞাসা করো। আমি পদে তুমি পদে না, তুমি তো দিয়ে একটা গান গাও। ক দিয়ে গান গাই। না পারলে আজকে বাছাই বাড়ি, না পারলে বাছাই বাড়ি। ক দিয়ে তাই তো? হ্যাঁ, তো দিয়ে একটা গান গাও। এটা আগে আমি ও এমন একটা গান দিলে করছো। নিজেকে বলতে পারো, তোমাকে জানাবো। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এবার তুমি ব দিয়ে বলো। বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি? বল তুই আমায় ছাড়া কেমনে অনেক হয়েছে। দেখলাম এখন তাহলে একটু ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। শান্ত একটু আগে ক্যামেরার হাইলাইট বাড়াই দিছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। প্রচুর ক্ষুধা লাগছে। আজকে হচ্ছে জুমার দিন, আমরা নামাজে গেছিলাম, নামাজে যে অনেকক্ষণ ঘুমাইছি। নামাজ শেষ করে ঘুমাইছি। সবাই ফোন দিচ্ছিল যে কোথায় আমরা, কোথায় হারিয়ে গেছি। সুন্দর লাগছে। আসলে আছে আমাদের হচ্ছে ডে 1 শুট চলছে, স্কুল গ্যাং সিজন ছিল। আর গতকাল থেকে আসলে এত বৃষ্টি, ঠিক আছে, ভাবছিলাম যে আজকেও সারাদিন বৃষ্টি হবে, কারণ ওয়েদার দেখলাম যে 90% বৃষ্টির সম্ভাবনা, কিন্তু আমি তো মোটামুটি গতকালকে আমাদের যে একটা গ্রুপ খোলা হয়েছে, গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দিচ্ছি যে ভাই আজকে কিন্তু সকালে ফাটাফাটি বৃষ্টি হবে। আমিও গ্রুপের মধ্যে প্ল্যানিং দিলাম যে সবাই সজীব ভাইকে রিকোয়েস্ট করো আমরা তাহলে একটু কক্সবাজার ঢাকার বাইরে ঘুরে আসি, কক্সে যাই, কিন্তু মানে এখন আসলে কক্সবাজার অ্যাক্টরদের জন্য না, ওটা আসলে অন্যরা যাবে, সবাই ঘুরবে ফিরবে, ঠিক আছে, আমাদের কারণ আমরা অন্য জায়গায় ঘুরবো ভাই। আর কত কক্স ঘুরবি শান্ত?
শান্ত কক্সে যাইতে যাইতে টায়ার্ড হয়ে 5 গেছে। তারিখে আবার যাচ্ছি। হ্যাঁ কই কমছে ও হইতেছে আমাদের স্কুল গ্যাং এর এন্ট্রি পার্টি। কি স্যার? তুই আমাদের টাকা নিতে তাই কমছে দিতে পারি না এত টাকা দিয়ে তুই কি করবি? আমার বাইকে তো খেয়ালে বেটা ওর একটা F7 কিনে দিব নাকি যে আমাদের ভাই ওর একদিনের শুট করলে আমাদের মোটামুটি ভালো একটা ইনকাম আসতো। অনেক এই জায়গার মধ্যে সবচেয়ে রিচ হচ্ছে ও। এই যে rich। সারাদিন দিন লাগে মালয়েশিয়া ঘুরে আসছে কে? ভাই আমি মালয়েশিয়া, জানতাম। সিঙ্গাপুর, দুবাই, পরে হচ্ছে আরো কোন কোন নেপাল থেকে শুরু করে যা যা আছে সব মনে হয় ঘোরা শেষ। ও শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে মালদ্বীপ, তারপরে হচ্ছে চায়না, তারপরে জাপান না কোরিয়া, সাউথ কোরিয়া, মানে আরো কোন কোন দেশ আছে আমার ঠিক মনে নাই, তবে ও প্রায় 8টা-10টার মতো দেশ ঘুরে ফেলছে। আমি ভাই এখন পর্যন্ত মানে বাংলাদেশের মধ্যে ঢাকা থেকে শুরু করছো কেবল মালয়েশিয়া গেছে, এরপর সিঙ্গাপুর, তারপরে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। তুই তোরটা কর আমি বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে উত্তরটা একটু ঠিকঠাক কিন্তু ঘুরছি। আর আমি হচ্ছে দেখা গেছে যে ঢাকার মধ্যে শুধু যাত্রাবাড়ি ঘুরছি, উত্তরে মাঝে মধ্যে শুটিং করতে আগে আসি। মাশাআল্লাহ। ওর আবার বাইক নষ্ট হয়ে যায় আরো কত কিছু ঝামেলা। তো মাঝে মাঝে আমি আবার একটু হেল্প করি রাতে যখন না আমাদের দেখা শান্ত যায়। আবার সবাইকে হেল্প করে, কারণ শান্তর এই গুণটা আগে থেকেও ছিল, এখনো আছে। কারণ ও আসলে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই, তো রিচ, হ্যাঁ। এমন সোসাইটিতে থাকে, হ্যাঁ মানে ভাই বুঝাইতে পারবো না আমাদের সাথে আসলে না শান্ত নট যে- লাইক দ্যাট, অ্যাকচুয়ালি হচ্ছে অনেক কাইন্ড হতে হবে, অনেক পোলাইট হতে হবে লাইফে। হ্যাঁ। তুমি হচ্ছে নিজের মাধ্যমে যে আরেকটা মানুষের হেল্প করতে পারো, ইটস ভেরি ভেরি গুড ফর ইউ। তবে শান্ত কিন্তু ওর বাবাকে অনেক ভয় পায়। অবভিয়াসলি রেসপেক্ট মাই ফাদার, দ্যাটস ওয়াই। চলো এবার আমরা লাঞ্চ করি। হ্যাঁ চলো এই আবার চুলগুলো কত সুন্দর উঠতেছে। দেখো দেখো আসলে দেখো। দেখো দেখো আসলে আরে আমরা এখন গাড়িতে আছি, গাড়ি চালাচ্ছি আমরা এখন, বর্তমানে গাড়িতে আছি। আমাদের ক্লাসরুম হচ্ছে গাড়ির মতো চলছে। বাহ, বাবারে বাবা, তোমরা যা শুরু করলা। বাবারে বাবা। চুলটা দেখো ঠিক আছে না ফেমাস আমাদের ক্লাস ক্যাপ্টেন হচ্ছে অনন্যা। আমাদের পার্শ্ববর্তী থানার বলা যাবে না, আমাদের পার্শ্ববর্তী ভিলেন হচ্ছে লামহা আনছু। ঠিক আছে, এটা আবার কি? এটা দেখো ও বুঝাতে যাচ্ছে, বুঝছো? মানে কোকা কোলা Yes. 20 টাকার কোকা কোলা আমার বন্ধুর একটা। হ্যাঁ বলে বলে ভাই এখন লাঞ্চ করছি, প্রচুর ঘুম আসতেছে, একজনের চেহারা আমি বাদে মানে খুবই বিধ্বস্ত লাগতেছে। হ্যাঁ তোমাকেও আমাকেও বিধ্বস্ত লাগতেছে, আমি মেনে নিলাম। কিন্তু আমি এই কয়েকদিনে আমি একটা জিনিস নোটিস করলাম, অনন্যা কম খায়, আমিও কম খাই, কিন্তু তুমি এত ইদানিং বেশি খাচ্ছ কেন? এটার রিজনটা কি? মানে তুমি কি চিকুন হয়ে গেছে এই জন্য? আমি বেশি খাচ্ছি, আমি ওয়েট গেইন করতেছি। আমি মাত্র ওয়েট গেইন করব। আমি মাত্র খেয়ে আসছি, দেখতে পারছো আমি এতটুকু মনে বাড়তেছি না। হ্যাঁ লাম্বা হচ্ছে জিম করতেছে, ও শুকাইতে যাচ্ছে আর আমি মোটা যাচ্ছি, এই জন্য আমি বাহ! এই যে আমি একটু আমার ইমপ্রুভ হয়েছে, দেখো গাইগুলো তবে আমাদের ক্লাসের মধ্যে যে ক্লাস ক্যাপ্টেনের যে ব্যাপারটা, এটা অনন্যাকে খুব suit করছে। তাই না? কারণ আমরা যখন স্কুলে পড়তাম মানে একদম এমন ইনোসেন্ট, এত সুন্দর একটা মেয়ে ক্লাস ক্যাপ্টেন থাকতো। তবে আমি যখন ক্লাস 7-8 ছিলাম তখন এত ইনোসেন্ট ছিল না। এভাবে স্যার নাম লেখছে, আপনি নাম ওকে বিচার করবেন না স্যার। স্যার এই যে আপনার নাম লেখছে, সবার আগে ওরা 2বার টিউশন দিয়েছে স্যার, ওর বিচার না করলে আমি দিচ্ছি স্যার, আমি এই দায়িত্ব পালন করবো না স্যার। এমন ছিল আমাদের ক্লাসে। আর আমি জীবনে কখনো ক্লাস ক্যাপ্টেন হইনি। বাহ মাশাআল্লাহ, আমার তো নাই বাবা। আমাদের মানে কেন? কারণ ক্লাস ক্যাপ্টেন হইতে না প্যারা লাগে। এখন ভার্সিটিতে পড়ি, আমি এখন ক্লাস সিআর। 2 ছিলাম, আমি ক্লাস 2 ক্লাস 2 সিআর হয়। হ্যাঁ সিআর হয়, কিন্তু এইটাও অনেক লাগতেছে দেখো না, মানে একদম উঠে আছে, অলওয়েজ। লাথি লেগে কথা আরে বাবা, আর ভয় লাগতেছে আমার এখন। ভয় পেয়েছো? পানি খাও না, পানি খাও না, প্লিজ পানি খাও, ভয় পেলে পানি খেতে হয়। এইসব এটা তো আমার পানি ছিল, আমার না দিয়ে উঠে গেছে। আমার পানিটা খায় আমি না জানো, উঠে গেছে। খুব ভালো লাগতেছে। এখন আমরা ক্লাসরুমে আছি, আমি অনন্যার পাশে যে বসে দেখি অনন্যাকে আমার সাথে কেমন লাগে। অনন্যা কেমন আছে? ভালো আছি। একটু আগে তো ইন্ট্রো দিলাম। এখন আমাদের সাথে আছে চুলগুলো দেখো কি হচ্ছে আমার অনন্যা। চুলগুলো।
বলো দেখো তুমি আর আমি এক ফ্রেমে থাকলে কিন্তু একটা ব্যাপার কাজ করে। না কোনো ব্যাপারই কাজ করে না আমার জেলাসি কাজ করে বলো না তুমি আমার জেলাসি কাজ করে ওরা দুজন ফ্রেম শেয়ার করতেছে এখন আমি কি জেলাস ফিল এটা কোনো কথা हमारे यहाँ ऐसा ही होता है हमारे यहाँ ऐसा ही होता है गाइस আমরা ফ্রেমে আমি কেন জেলাস ফিল করব ঠিক আছে পাশ থেকে কে জানি এত পকর পকর করতেছে হ্যাঁ মানে কে 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 মানে আমি কেন জেলাস ফিল করব বাবা ওই আমার মুখ বেঞ্চি দেয় এই পাশে যাবো যাও পাশে যাবো ওসব বলতে চাইছিল এটা বলছি পাশে যাবো আমি মাঝখানে ভাই মাঝখানে জায়গা রেখে বলবো ঠিক আছে এই আবার আমি নিরপেক্ষ পার্টি হ্যাঁ অনন্যা হচ্ছে সবসময় নিরপেক্ষ কারণ অনন্যা হচ্ছে ক্লাস ক্যাপ্টেন খুব ইনোসেন্ট খুব সুন্দর ফ্যানের মধ্যে আগে দাও মেকআপটা এই যে রূপ চলে আসছে রূপচর্চা করতে ডায়লগটা কিন্তু সুন্দর না রূপ চলে আসছে রূপচর্চা করতে বাহ এই যে রূপের রহস্য মাশাআল্লাহ মাশাআল্লাহ কোথায় বিয়ে দেবো মাশাআল্লাহ রূপের রূপ বেবে পড়তেছে অনন্যার কাছে অনন্যার কাছে যেহেতু সুন্দর রূপের রূপ বেবে পড়তেছে লাম্মার কাছে এটা তো বলা যাবে না লাঞ্চ করার পরে আমাদের একটু ফ্রি সময় ছিল সেই জন্য একটু ব্লগের ফুটেজ নিতে পেরেছিলাম এখন তো আমরা সিনে চলে যাচ্ছি বাইরের কিছু সিন চলতেছে অলরেডি আর এটা হচ্ছে ক্লাসরুমের সিন এখানে সবাই অনেক বেশি টায়ার্ড তারপরেও সবাই খুব এনার্জেটিক অ্যাক্টিং করতেছে এদিকে অনন্যা তো কিছুক্ষণ পর পর ঘুমিয়ে যাচ্ছে আর আমি কিছুক্ষণ পর পর ওকে খুব ডিস্টার্ব করতেছি এনিওয়ে অনন্যাকে তো ডিস্টার্ব করতে খুব ভালোই লাগে ও কিচ্ছু বলে না খুব সুইট একটা বাচ্চা যাই হোক ক্লাসরুমের মধ্যে আমাদের সকলের সিন চলতেছে আর পাশে আছে আমাদের বস আর্থিক সজীব ভাইয়া খুব ভয় লাগতেছে এই জন্য বলতেছিলাম যে সিনটা কাট করে দাও তাড়াতাড়ি বলতে না বলতেই গাইজ অনন্যা অলরেডি ঘুমিয়ে গেছে সকাল থেকে ওর অনেকগুলো সিন চলতেছে সেই জন্যই ফাইনালি অনেকক্ষণ পরে আমরা একটু ব্রেক পেয়েছি তাও ব্রেক না কারণ পরে বাংলাদেশ সিন আছে এই জন্য এখন আমরা একটু ভাবলাম যে ব্লগে কিছু ফুটেজ দিয়ে নিই তাহলে তো তোমরা দেখতেই পারবো না যে আমরা কীভাবে শ্যুট করছি ওদের শ্যুটের সব কিছু দেখানো যাবে না ঠিক আমি একদম সরি শান্ত একটু পর পর শুধু ঘুমাই সিনে ঠিক আছে মানে ওকে নিয়ে আসলে বলার কিছু নাই ও পিছনে বসে আমার পিছনে বসে অনেক ঘুম পায় আর এদিকে অনন্যার হচ্ছে একটা ফুটেজ অলরেডি নিয়ে নিচ্ছি আমি অনন্যা সারাক্ষণ ঘুমায় আর পাশে স্ত্রী ওরাও ঘুমায় আমার তো বাবা একটু নোটিস করে তো দাম ভাই অ্যাকশন দে হ্যাঁ স্কুলে গিয়ে প্রথম দিন প্যাকআপ হয়ে গেছে সবার প্যাকআপ কিন্তু আমি বাকি আর আমার এখনো প্রশ্ন বাকি কিভাবে হ্যাঁ এই যে এখানে ও আসলেই তো ভাই আমি খুবই আনন্দিত ভাই। মাস্টার বাকি ভাই সবার প্যাকআপ আমার কেন কোনো প্যাকআপ হয়নি তুমি স্কুলের সবচেয়ে বাজে স্টুডেন্ট তো এই কারণে তোমার ভালো করে আমার কাছে রেগুলার ট্রেনিং নিবা তোমরা একটু হালকা হও সবার প্যাকআপ হয়েছে কিন্তু আমার কেন প্যাকআপ হয়নি কারণ তুমি বাজে স্টুডেন্ট আমি একটা মিরাজের আজকে ডিটেনশন না আমার ওরও প্রশ্ন শেষ আমার এখন প্রশ্ন হয় না কারণ তুমি ক্লোজ এটা কোনো কথা আমি তো মাস্টার কি দেখে ভাই ঠিক আছে দেখা হচ্ছে আমাদের শুটিং রাত সেকেন্ড ডে স্কুল গেলে শুটিং রাত বাজে 10টা 11 এই সময় আমাদের প্যাকআপ হচ্ছে যেটা আমার তুমি কি সিজন 2 ছিল সিজন 2 এর মজা তো তুমি পাও না এখন সিজন 3 তে যে মজাটা সেটা তুমি পাবা যদিও পাচ্ছি। আমরা তো নরালে শুরু ওটা একটা অন্যরকম মজা ছিল তাই না সেই আজকে আমাদের স্কুল গ্যাং সিজন 3 সেকেন্ডে আজকে যেই সিনটা হবে এই ছাদে সেটা হচ্ছে স্কুল গ্যাং সিজন 3 ক্লাইম্যাক্স আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তবে তোমাদের সেই ক্লাইম্যাক্সটা আসলে কি সেটা বলা যাবে না সেটার জন্য তোমরা ওয়েট করো আর স্কুল গ্যাং সিজন 3 দেখতে থাকো প্রতিটা এপিসোড দেখতে থাকো আর কমেন্ট করে জানাও আসলে স্কুল গ্যাং সিজন 3 কেমন হচ্ছে
এখানে আমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস করতেছিলাম আর সবাই অনেক ধরনের গল্প করতেছিলাম। যখন আমাদের আর্থিক সজীব ভাই যখন আমাদের আশেপাশে ছিল না, আমরা অনেক ফান করতেছিলাম, বিশেষ করে আমি আর শান্ত তো সবসময় শুটিং সেটে ফান করি। আমি ওদিকে ফান করতেছিলাম, শান্ত এদিকে ফান করতেছিল। এটা দেখে আমাদের ডিরেক্টর তো রাগ হয়ে যাচ্ছে যে তোমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস না করে কি করতেছো। এই জন্য সজীব ভাই তো রাগ করে আমাদের দুইজনের হাত ধরে নিয়ে যাচ্ছে ওদিকে যে তোমরা একটু সিরিয়াস হও। আজকে সারাদিন আমরা শুট করতেছি, একটা সিনেও লামাক ভাই আমি আমিনকে বলে দিছি এটা যেন কোনোভাবে আমার সিনের সময় না লাগে। এটা কিন্তু গেছি নিচ্ছে না ভাই মাফ করো, মাফ চাই। এলো জিনা তোর এটা জিন তারাই ভাই এটা লাগে জিন আছে এই লেগে দূরে সরে গেছে। এটা হচ্ছে আমিন নিয়ে আসছে। দাঁড়া আমি একটু বলি, এটা দিয়ে সবার সাথে প্ল্যান করছি, একমাত্র আমি বাদ। এটা আমার সাথে হওয়া যাবে না মানে যাবে না। আর এটার যে ব্যাড স্মেল ভাই আমি শেষ হয়ে যাবো। ও যেটা বলতে সারাদিন আমরা সিন করতেছি কিন্তু লামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ছিল ভাই? সবসময় ফ্লার্টিং মোডে থাকে ভাই। এটা নিয়ে আসবে কেন? তোমাকে গুলি করে খুলে উড়িয়ে দিব। তুমি আমাকে গুলি করতে পারবা? বাসা জানে দেখি আচ্ছা মানে এটা কোনো কথা? ব্যথা পেয়েছি না আমি? ব্যথা পর্যন্ত দিছি তাও ব্যথা দিছে কোথায়? বুকে বাবাস এই জায়গাটা। ডান পাশে তো দিয়ে নেই ওই যে ওভার অ্যাক্টিং এর লাগা +- হ্যাঁ। এখানে আমার খুব ইম্পর্টেন্ট একটা সিনও ছিল আর লামহা এসে আমার সাথে বারবার ডিস্টার্ব করতেছে যেন আমি সিনটা সুন্দরভাবে না করতে পারি। তোমরাই বলো কি করা উচিত। ফাইনালি আমাদের প্যাকআপ হয়ে গেছে, এখন আমরা সবাই যে যার বাসায় লাইক করতেছো কেন ফাইনালি ব্যাক আপ। এনিওয়ে গাইজ, স্কুল গ্যাং সিজন 3 আজ শুটিং প্যাকআপ। শুটিং যেহেতু প্যাকআপ তোমাদের তো সকল আপডেট দিলাম। আমি আসলে তেমন একটা সময় পাই না, শুটিং এ ব্যস্ত থাকি, স্টাডি নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্য তেমন একটা ভ্লগ করা হয় না। আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আমার ভ্লগস না আসলেও তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাচ্ছ। আমি আরো রেগুলার হওয়ার ট্রাই করব, যাচ্ছি না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই এভরিওয়ান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।